মামুনি, কিরে, তুই আমাদের বাড়ির চাকর না? তুই আমার হাত ধরেছিস কেন? তোর এত বড় সাহস কে দিয়েছে? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? তোর চরিত্র যে এত খারাপ আমার জানা ছিল না। ছি! ম্যাম সাহেব, আপনি আমাকে ভুল বুঝতেছেন। তোর কথা আমি কি শুনবো, কি বুঝবো? তুই তো একটা সামান্য চাকর হয়ে তুই আমার হাত ধরছস। তোর এত বড় সাহস কে দিল? ওই নোংরা হাত দিয়ে তুই আমাকে স্পর্শ করেছিস। আমার তো এখন ইচ্ছা করতেছে আমার পায়ে জুতো খুলে তোকে আমি ইচ্ছা রকম পিটাই। আসলে ম্যাম সাহেব, শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। কি ভুল বুঝবো? আমার কিন্তু সত্যি ইচ্ছা করতেছে তোকে আমি জুতো দিয়ে পিটাবো। ভাইয়া, তুমি? হ্যাঁ, কি হয়েছে বলতো? এই আমাদের বাড়ির ছোট লোক, কাজের লোকটা আমার হাত ধরেছে এখানে। ও হ্যাঁ, আমি তো তাই দেখলাম ওখান থেকে। ও, এই চাকর ছোট লোকটা তোর হাত ধরেছে, হ্যাঁ আর এই জন্য তুই কষে তার গালে একটা চড় দিয়েছিস, তাই না? হ্যাঁ, আমার তো আর ইচ্ছা করতেছে আমি আরো ওকে মারি। ও তাই? হ্যাঁ সে ছোট লোক চাকর, এই জন্যে? হ্যাঁ, ওর পুরো শরীর দেখো কি নোংরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সারাদিন কাজ করে আমাদের বাড়িতে, ছোটকাল থেকে কাজ করে। ও নোংরা, ও তোর তো হাত ধরতে পারে না, কিন্তু ও নোংরা গরিব ছোট লোক তোর হাত ধরেছে, এজন্য তুই তার গালে কষে একটা চড় বসিয়ে দিয়েছিস। কিন্তু ও কেন তোর হাতটা ধরলো তুই একটা বোঝার চেষ্টা করলি না? তুই না ভার্সিটিতে পড়ুয়া মেয়ে, তোর না অনেক জ্ঞান, কিন্তু তুই আমাদের বাড়ির সবচেয়ে পুরান লোকের গায়ে হাত তুললি। ও তোর হাতটা কেন ধরলো এটা তুই বুঝতে চেষ্টা করলি না? তুই কি জানিস তুই যে রাস্তা দিয়ে যাচ্ছিলি ওই রাস্তায় ওই গাছের উপর একটা বিংরুলের চাক আছে? কালকেও দুজন লোককে কামড়িয়েছে, তারা এখন হাসপাতালে। আর ওই লোকটা তোকে সেভ করার জন্য তোর হাতে ধরলো, তুই কোনো কিছু বুঝলি না, তুই তার গালে থাপ্পড় দিয়ে দিলি। আমার গালে থাপ্পড়? শোন, ঘটনা এখানেই শেষ না। তুই যখন এসএসসি পরীক্ষা দিবি তখন তোর রক্ত শূন্যতা দেখা দেয়। এই করিম চাচাই কিন্তু সেদিন তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, এটা তুই ভুলে গেলি? আরে সে শুধু আমাদের বাড়ির চাকর না, সে আমার বাবার মতো। সে তোকে শুধু লালন পালন করেনি, সে আমাকেও লালন পালন করেছে। তুই আজকে ভার্সিটিতে পড়িস, এজন্য তোর অহংকার, এটা তোর জন্য মানায় না। এটা তুই করতে পারিস না। তুই হয়তো একটু ভুল পথে হাঁটতেছিস। একবার চিন্তা করে দেখ, ও তোর বাবার মতো, ও সত্যি আমাদের বাবার মতো। আসলে কাকা, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারিনি। কাকা, ও ঠিক আছে। ও ছোট মানুষ, হ্যাঁ, ওর তো জ্ঞান বুদ্ধি হয় না। না, তুমি বুঝতে পারছো, সমস্যার জন্য আমি ওকে বাধা দিছি। কিন্তু সেটা বুঝতে পারে নাই, তো এর জন্য তোমার গায়ে হাত। ওর ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ওকে মাফ করো। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, তুমি ওর জন্য দোয়া করো। হ্যাঁ, জি জি, ওর অবশ্যই জন্য আরো করবো। বুদ্ধি হয়, ওর অবশ্যই, জন্য আরো অবশ্যই বিদ্যা করবো। অর্জন করতে পারে। ঠিক আছে? ঠিক আছে মামুনি, বুঝতে পারে নাই, আমি কোনো কিছু মনে করি নাই। ঠিক আছে, সবাই চলো এখন বাসায় যাই। আমরা এখন এই রাস্তাতে যাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। আসো।